নমস্কার প্রভু, কলিযুগের শেষ কবে হবে? কলিযুগের অন্তকাল নিকট। পার্থ কল্কি। পুরাণ এবং গরুর পুরাণে এমন সব কথা লেখা আছে যা আপনার লোম খাড়া করে দিতে পারে কলিযুগের শেষের দৃশ্য। কেবল কল্পনা করতেই মানুষের মন ভয় এবং বিস্ময় ভরে যেতে পারে। এই যুগ এতটাই ভয়াবহ হবে যে তা আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে। কিন্তু এটি কোন কাল্পনিক গল্প নয়, বরং বাস্তবেই পবিত্র গ্রন্থগুলিতে লেখা বিষয়গুলি আমাদের আসন্ন সময়ের ভয়ঙ্কর সত্য সম্পর্কে অবগত করে। এই কারণেই বিদ্বানরা প্রায়শই বলেন যে এই শাস্ত্রগুলির অধ্যয়ন কেবল আস্থার বিষয় নয়, বরং একটি সতর্ক, যাতে আমরা বর্তমানে আমাদের আচরণকে শুধরে নিতে পারি। আজ আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব এবং আপনাকে জানাবো। আমাদের নিবেদন যে এই তথ্যটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। কলিযুগের শেষের গল্প জানার আগে আসুন কিছু সেই দিকগুলি বুঝি যা সৃষ্টির চক্র বুঝতে গুরুত্বপূর্ণ। এই 4 যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগের মধ্যেকার পার্থক্যই আমাদের এটি বুঝতে সাহায্য করে যে কেন সময়ের সাথে ধর্ম ও সত্যের শক্তি কমতে থাকে এবং পাপ ও অধর্মের প্রভাব বাড়তে থাকে। সবার প্রথমে আমরা সেই গল্পটি জানব যা এই গ্রন্থগুলিতে বর্ণিত আছে। এরপরে আমরা আপনাকে সেই সমস্ত মনোরঞ্জক এবং ভয়াবহ দৃশ্যগুলি বলবো যা কলিযুগের শেষে ঘটবে। এই কথাগুলিতে কেবল ভবিষ্যতের চিত্রণই নেই, বরং এই বার্তাও আছে যে মানুষের কিভাবে নিজের চিন্তা ও কর্মের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। তাই আমাদের সাথে থাকুন, কারণ এই যাত্রা কেবল জ্ঞানবর্ধকই হবে না, বরং আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে। হিন্দু শাস্ত্রে কলিযুগের আয়ু 4,32,000 বছর মনে করা হয়েছে। এই বিবরণ ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, লিঙ্গ পুরাণ এবং বোধ হয় গরুর পুরাণে পাওয়া যায়। কলিযুগের শুরু মহাভারত যুদ্ধের পর দাপর যুগের শেষে মনে করা হয়। বর্তমানে প্রায় 5,000 বছর কেটে গেছে এবং এখনও প্রায় 4,27,000 বছর বাকি আছে। এই গ্রন্থগুলিতে কলিযুগের লক্ষণ, মানব আচরণ এবং এর শেষের ইঙ্গিতগুলির বর্ণনা করা হয়েছে, যা আমাদের এই যুগের চ্যালেঞ্জ গুলির প্রতি সতর্ক করে। চলুন দেরি না করে শোনা যাক কলিযুগের শেষের পবিত্র কাহিনী। মহাভারতের যুদ্ধ শেষ হবার পর যখন ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসলেন, তার মনে সৃষ্টির ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন ও চিন্তা তৈরি হলো। দাপর যুগ এবার শেষের দিকে ছিল এবং কলিযুগের আগমনের ইঙ্গিত স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। যুধিষ্ঠিরকে এই ভয় ভোগাচ্ছিল যে আসন্ন যুগে মানব জীবনের স্বরূপ কেমন হবে, ধর্মের অবস্থা কি হবে এবং সত্যের কি পরিণতি হবে। তার মনে এই প্রশ্ন উঠছিল যে আগামী দিনের মানুষ ধর্ম ও অধর্মের মধ্যে পার্থক্য করতে পারবে কিনা, নাকি কেবল মোহ ও লোভে আটকে যাবে। এই চিন্তার সমাধান খুঁজতে তিনি তার 4 ভাই ভীম, অর্জুন, নকুল ও সহদেবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ করার সিদ্ধান্ত নিলেন। যুধিষ্ঠির তার ভাইদের ডাকলেন। অর্জুন, যিনি সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন, তিনি নিশ্চিন্ত স্বরে জিজ্ঞেস করলেন, হে বড় ভাই, আপনি এত বিচলিত কেন? কোন শত্রু কি হস্তিনাপুরে আক্রমণ করার সাহস করেছে? যদি তাই হয় তবে আপনি আদেশ দিন, আমি এখনই গিয়ে তাকে ধ্বংস করে দেব। যুধিষ্ঠির দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হে অর্জুন, আমি তোমার পরাক্রম সম্পর্কে খুব ভালোভাবে অবগত। এই পৃথিবীতে কোন শত্রু এত সাহসী নয় যে হস্তিনাপুরে আক্রমণের কথা ভাবতেও পারে। আমার চিন্তা কোন বাইরের শত্রু নিয়ে নয়, বরং কলিযুগের আগমন নিয়ে। আমাকে এই ভয় ভোগাচ্ছে যে আগামী সময়ে মানব সমাজ কোন দিকে যাবে, ধর্ম আর সত্যের কি অবস্থা হবে। ভীম, যিনি তার বড় ভাইয়ের প্রতিটি চিন্তায় অংশীদার হতেন, বললেন, হে ভ্রাতা, আপনার চিন্তা আমাদের মনেও ভয় এবং অনিশ্চয়তা সৃষ্টি করছে। দয়া করে আমাদের বলুন যে কোন বিপদ আমাদের সামনে রয়েছে। যুধিষ্ঠির গম্ভীর স্বরে উত্তর দিলেন, হে ভীম, তুমি ঠিক বলছো, এক ভয়ঙ্কর বিপদ আসছে। আমি কলিযুগের প্রভাবগুলি নিয়ে ভেবে চিন্তিত। তাই আমি স্থির করেছি যে আমাদের দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কাছে যাওয়া উচিত। কেবল তিনিই আমাদের এই চিন্তা থেকে মুক্তি দিতে পারেন। সকল পাণ্ডব যুধিষ্ঠিরের কথায় সম্মতি জানালেন। অর্জুন বললেন, আপনি সত্য বলছেন ভাইয়া। শ্রীকৃষ্ণই এই সময় সবচেয়ে জ্ঞানী এবং ভবিষ্যৎ দ্রষ্টা। আমাদের তার কাছে যাওয়া উচিত। ভীম উৎসাহের সঙ্গে বললেন, হে ধর্মরাজ, আমি আপনার সাথে আছি। নকুল এবং সহদেব সাথে সাথে ঈশা দিয়ে বললেন যে এই সিদ্ধান্তই সবচেয়ে সঠিক। এইভাবে সকল পাণ্ডব দ্বারকার দিকে যাত্রা শুরু করলেন। দ্বারকার পবিত্র নগরীতে পৌঁছে
পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে স্বাগত জানালেন যুধিষ্ঠির। তার চরণে প্রণাম করে বললেন, হে কেশব, আপনাকে বারবার নমস্কার। আপনি তো অন্তর্যামী। দাপর যুগ এখন শেষ হতে চলেছে এবং কলিযুগের লক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি জানতে চাই যে কলিযুগে মানুষের স্বভাব ও আচরণ কেমন হবে, তারা কোন কর্মে লিপ্ত হবে এবং মোক্ষ লাভের জন্য তাদের কি করতে হবে। শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, হে ধর্মরাজ, আপনার কৌতূহল অত্যন্ত যথাযথ। কলিযুগের প্রভাবগুলি বোঝা কেবল আপনার জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এর উত্তর আমি সরাসরি কথাই দিতে পারি না, কারণ একে অভিজ্ঞতার মাধ্যমে বোঝা বেশি প্রয়োজন। যুধিষ্ঠির কৌতূহল সহকারে জিজ্ঞাসা করলেন, হে মাধব, আপনি যে ধরনের পরীক্ষার কথা বলছেন তার জন্য আমাদের কি করতে হবে? শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনাকে এবং আপনার 4 ভাইকে আলাদা আলাদা দিকে অবস্থিত ঘন এবং রহস্যময় বনগুলিতে যেতে হবে। সেই বনগুলিতে আপনি অনেক অদ্ভুত এবং অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। সেই দৃশ্যগুলি প্রতীক হবে সেই পরিস্থিতিগুলির যা কলিযুগে প্রকাশিত হবে। যখন আপনারা সেই অভিজ্ঞতাগুলি নিয়ে আমার কাছে ফিরবেন এবং সেগুলি বলবেন, তখন আমি আপনাদের কলিযুগের প্রকৃত প্রভাব এবং তার রহস্য বিস্তারিতভাবে বোঝাবো। যুধিষ্ঠির গুরুত্ব সহকারে উত্তর দিলেন, যেমন আপনার আজ্ঞাকে সব। আপনি যে স্থানের দিকে ইঙ্গিত করবেন আমরা সেখানে যেতে প্রস্তুত। শ্রীকৃষ্ণ বললেন, আপনারা এবং আপনাদের ভাইয়েরা আলাদা আলাদা দিকে যান। সেখানে ভয়ঙ্কর এবং রহস্যময় বন আছে। সেগুলির মধ্যে যদি কোন অস্বাভাবিক ঘটনা বা অদ্ভুত দৃশ্য দেখা যায়, তবে তা মনোযোগ দিয়ে দেখবেন এবং ফিরে এসে আমাকে বলবেন। তবেই আপনারা কলিযুগের রহস্য ভালোভাবে বুঝতে পারবেন। শ্রীকৃষ্ণের আজ্ঞা পালন করে পাণ্ডবরা তাদের রথগুলিকে সেখানেই ছেড়ে হেঁটে বনের দিকে চললেন। পরিবেশ বাইরে থেকে শান্ত মনে হচ্ছিল, কিন্তু ভিতরে একটি রহস্যময় কম্পন ছিল, যেন প্রতিটি গাছ এবং প্রতিটি বাতাস কিছু বলতে চাইছে। পাণ্ডবরা আলাদা আলাদা দিকে চলে গেলেন যাতে আরও বেশি অভিজ্ঞতা লাভ করতে পারেন। যুধিষ্ঠির একটি ঘন এবং অন্ধকারময় বনে একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। তিনি একটি বিশাল হাতি দেখলেন যার 2টি শুঁড় ছিল। সেই হাতিটি তার 2টি শুঁড় দিয়েই বড় বড় গাছ উপড়ে ফেলছিল, যেন তার শক্তি অসীম। যুধিষ্ঠির এটি দেখে অবাক হলেন এবং ভাবতে লাগলেন যে এই অস্বাভাবিক দৃশ্য কি ইঙ্গিত দিচ্ছে। অর্জুন একটি শান্ত এবং সুন্দর বনে পৌঁছালেন, যেখানে চারপাশে সবুজ আর পাখির মিষ্টি কিচিরমিচির পরিবেশকে সুখকর করে তুলছিল। এই শান্তির মাঝে তিনি হঠাৎ একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। তার সামনে একটি বিশাল পাখি ছিল, যার ডানায় বেদের শ্লোক লেখা ছিল। এই পাখিটি দেখতে পবিত্র এবং জ্ঞানের প্রতীক মনে হচ্ছিল, কিন্তু সেই সময় সে মৃত প্রাণীদের মাংস খেতে শুরু করে দিল। অর্জুন এটি দেখে গভীর চিন্তায় মগ্ন হলেন এবং ভাবলেন, এটি কেমন বৈপরীত্য! একদিকে পবিত্র বেদের জ্ঞান এবং অন্যদিকে হিংসা ও মাংসপোহার। ভীম একটি সবুজ চারণভূমিতে পৌঁছালেন, যেখানে গরুদের একটি বড় পাল চড়ে বেড়াচ্ছিল। সেখানে তার দৃষ্টি একটি অদ্ভুত কিন্তু বেদনাদায়ক দৃশ্যের উপর পড়ল। একটি গাভী এইমাত্র একটি বাছুরকে জন্ম দিয়েছিল এবং সে তার মমতায় তাকে জোরে জোরে চাটতে লাগলো, কিন্তু অতিরিক্ত চেটে দেওয়ার কারণে বাছুরটি রক্তাক্ত হয়ে গেল। ভীম হতভাগ হয়ে গেলেন এবং তার মনে চিন্তা এল যে এ কেমন মমতা, যা নিজের সন্তানকেই আঘাত করছে। সহদেব একটি শান্ত জলাশয়ের কাছে পৌঁছালেন, যেখানে 7টি কুয়ো এক সারিতে তৈরি করা ছিল। তিনি দেখলেন যে 6টি কুয়ে জল ভরা ছিল, কিন্তু মাঝের সবচেয়ে গভীর কুটি সম্পূর্ণ শুকনো ছিল। এই অদ্ভুত দৃশ্য দেখে সহদেব চিন্তায় পড়ে গেলেন। অবশেষে এই ইঙ্গিত কোন দিকে ইশারা করছে? কেন সবচেয়ে গভীর কুটি, যা সবচেয়ে বেশি জল সংগ্রহ করার উপযুক্ত হওয়ার কথা, তা পুরোপুরি খালি? নকুল একটি পার্বত্য অঞ্চলের দিকে এগিয়ে গেলেন। উঁচু উঁচু পর্বতের উপরে ঘন এবং সবুজ ভরা গাছের সুন্দর দৃশ্য দেখে তার মন খুশি হলো, কিন্তু হঠাৎ তিনি দেখলেন যে একটি বিশাল শিলা পাহাড় থেকে গড়িয়ে পড়ছে। সেটি তার পথে আসা বড় বড় গাছকে নির্মমভাবে উপড়ে ফেলছিল। কিন্তু যেই না সেই শিলা একটি ছোট্ট কচি চারা গাছের কাছে পৌঁছালো, হঠাৎ সেখানেই থেমে গেল। নকুলেই দেখে বিস্মিত হলেন এবং ভাবতে লাগলেন যে এই ছোট্ট চারা গাছটি এত বিশাল শিলাকে কিভাবে থামাতে পারল। সন্ধ্যা হতেই পাণ্ডবরা নিজেদের অভিজ্ঞতা নিয়ে বন থেকে ফিরলেন এবং শ্রীকৃষ্ণের কাছে পৌঁছালেন। তাদের দেখা দৃশ্যগুলি এক এক করে তারা ভাগ করে নিলেন। প্রথমে যুধিষ্ঠির বললেন, হে প্রভু, আমি 2টি শুঁড়যুক্ত একটি হাতি দেখলাম। শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, হে ধর্মরাজ, এই দৃশ্যটি ইঙ্গিত দেয় যে কলিযুগের শাসকরা দ্বৈত নীতি অবলম্বন
করবে তারা বাইরে থেকে ধর্ম ও ন্যায়ের ভান করবে, কিন্তু ভেতরে ভেতরে তারা প্রজাদের শোষণ করবে উভয় দিক থেকে। তারা কেবল নিজেদের স্বার্থ চরিতার্থ করবে। এরপর অর্জুন বললেন, প্রভু, আমি এমন একটি পাখি দেখলাম যার ডানায় বেদের শ্লোক লেখা ছিল, কিন্তু সে মাংস খাচ্ছিল। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে অর্জুন, কলিযুগে যারা বিদ্বান ও পণ্ডিত বলে পরিচিত হবে তারা জ্ঞান রাখবে, কিন্তু তাদের হৃদয় পবিত্র হবে না। তারা কেবল ধন ও প্রতিপত্তি অর্জনের জন্য বেদ এবং ধর্মের ব্যবহার করবে। তাদের আচরণ জ্ঞানের বিপরীত হবে। ভীম বললেন, প্রভু, আমি দেখলাম একটি গরু তার বাছুরকে এমনভাবে চেটে দিচ্ছিল যে বাছুরটি আহত হয়ে গেল। শ্রীকৃষ্ণ বললেন, হে ভীম, কলিযুগে পিতা মাতার অতিরিক্ত স্নেহ সন্তানদের জন্য বন্ধন হয়ে উঠবে। তারা প্রেম তো দেবে, কিন্তু সেই প্রেম সন্তানদের আত্মনির্ভর হতে বাধা দেবে। মমতার অতিরেক কষ্টের কারণ হবে। সহদেব বললেন, প্রভু, আমি 7টি কুয়োর মধ্যে দেখলাম যে মাঝের সবচেয়ে গভীর কুটি সম্পূর্ণ শুকিয়ে গেছে, যখন বাতি 6টি কুয়ে জল ভরা ছিল। শ্রীকৃষ্ণ বললেন, হে সহদেব, কলিযুগে মানুষ বাইরের রূপে সমৃদ্ধ এবং ধনী দেখালেও তাদের ভেতরে করুণা ও সহযোগিতার ভাব থাকবে না। পাশে কেউ ক্ষুধার্ত বা পিপাসার্থ হয়ে মারা গেলেও মানুষ চোখ বুঝে নিজেদের স্বার্থে ডুবে থাকবে। এই স্বার্থপরতায় কলিযুগের প্রধানতম পরিচয় হবে। এরপর নকুল বললেন, প্রভু, আমি একটি বিশাল শিলাকে পাহাড় থেকে গড়িয়ে যেতে দেখলাম, যা তার পথে আসা বড় বড় গাছকে উপড়ে ফেলছিল, কিন্তু একটি ছোট চারা গাছ তার সামনে এসে তাকে থামিয়ে দিল। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে নকুল, এই দৃশ্যটি দেখায় যে কলিযুগে ধন, শক্তি এবং ক্ষমতা কাউকে বিনাশ থেকে রক্ষা করতে পারবে না, কিন্তু যদি কোন ব্যক্তি আন্তরিক মন নিয়ে ভগবানের নাম নেয় এবং ভক্তিতে স্থির থাকে, তবে সে ওই ছোট চারা গাছের মতো প্রতিটি সংকটকে রুখে দিতে পারে। এই ভক্তি এই যুগে মানুষের সবচেয়ে বড় অবলম্বন হবে। কিন্তু গরুর পুরাণে একটি প্রসঙ্গ আসে, যখন গরুরজি ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন, হে প্রভু, 4টি যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগের মধ্যে কলিযুগকে সবচেয়ে ভয়াবহ কেন মনে করা হয়? এর শেষের কি কি লক্ষণ থাকবে এবং এই যুগটি কিভাবে সমাপ্ত হবে? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, হে গরুর, কলিযুগে অধর্ম, স্বার্থ এবং পাপের বাড়বাড়ন্ত হবে। এর অন্তিম সময়ে কিছু বিশেষ লক্ষণ প্রকাশ পাবে, যা সৃষ্টির বিনাশের দিকে ইঙ্গিত করবে। এসো সেই 5টি প্রধান লক্ষণকে বুঝি। প্রথম লক্ষণ, মানব আয়ুর হ্রাস। কলিযুগের শেষ পর্বে মানুষের আয়ু অত্যন্ত কমে যাবে। গড় জীবনকাল মাত্র 20 বছর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। মানুষ 12 বছর বয়সে বার্ধক্যের লক্ষণ দেখাতে শুরু করবে। চুল সাদা হয়ে যাবে, মুখ কুঁচকে যাবে এবং শরীর রোগগ্রস্ত হবে। এই শারীরিক পতন কেবল শরীরেরই নয়, মানব জীবনধারা এবং নৈতিকতার পতনেরও ফল হবে। মানুষ অস্বাস্থ্যকর খাবার, অনিয়মিত দিনচর্যা এবং চাপূর্ণ জীবনের কারণে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। নারীরা মাত্র 8 থেকে 9 বছর বয়সে সন্তান জন্ম দিতে শুরু করবে, কিন্তু তাদের দুর্বলতা এতটাই হবে যে তারা শিশুদের ঠিকমতো লালন পালন করতে পারবে না। শিশুরা কুপোষণ এবং দুর্বলতায় ভুগবে। এর ফলে আগামী প্রজন্ম ক্রমাগত অশক্ত এবং রোগী হতে থাকবে। এতে পারিবারিক ও সামাজিক কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। মানুষ তাদের পার্থিব আকাঙ্ক্ষা পূরণে এত বেশি জড়িয়ে পড়বে যে তারা সম্পর্ক এবং পরিবারের প্রতি উদাসীন হয়ে যাবে। এই লক্ষণটি স্পষ্ট করে যে কলিযুগের অন্তিম সময় মানুষের শারীরিক ও মানসিক শক্তির সম্পূর্ণ হ্রাস হবে। সমাজে অব্যবস্থা, অশান্তি এবং নৈরাজ্য বাড়বে। পারস্পরিক প্রেম এবং বিশ্বাস ভেঙে যাবে এবং কেবল স্বার্থপরতায় জীবনের ভিত্তি হবে। এই পরিস্থিতি আমাদের সতর্ক করে যে যদি ভারসাম্যপূর্ণ জীবনশৈলী এবং নৈতিকতা অনুসরণ না করা হয়, তবে আগামী প্রজন্ম অন্ধকারে ডুবে যাবে। দ্বিতীয় লক্ষণ, পতির প্রতি অনুগতা। নারীদের লোভ। কলিযুগের শেষে নৈতিকতা এবং ধর্মের এত বেশি পতন হবে যে পতিব্রতা নারীরা প্রায় বিলুপ্ত হয়ে যাবে। একজন নারী অনেক পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করবে, যা সমাজের নৈতিক পতন এবং পারিবারিক ভাঙ্গনের সবচেয়ে বড় ইঙ্গিত হবে। সেই সময় বিবাহ এবং সম্পর্কের পবিত্রতা শেষ হয়ে যাবে। মানুষ ধর্মীয় কাজ যেমন পূজা অর্চনা, শ্রাদ্ধ, অন্ত্যেষ্টিক্রিয়া এবং বিবাহের মতো সংস্কার থেকে সম্পূর্ণরূপে বিমুখ হবে। জলের অভাবের কারণে মানুষ স্নান করা বন্ধ করে দেবে, যার ফলে কেবল শারীরিক পরিচ্ছন্নতা নয়, আধ্যাত্মিক পবিত্রতাও নষ্ট হয়ে যাবে। খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন আসবে। মাংসাহারের বাড়বাড়ন্ত হবে এবং সাত্ত্বিক খাদ্য যেমন ফল, সবজি এবং শস্য দুর্লভ হয়ে উঠবে। মানুষ
তাদের পোশাকের ক্ষেত্রেও বস্তুগততাকে প্রাধান্য দেবে, তারা উজ্জ্বল আটসাট এবং ঝলমলে পোশাক পরবে যা তাদের অভ্যন্তরীণ সাধনা এবং আধ্যাত্মিকতা থেকে দূরত্বকে স্পষ্ট করে দেখাবে। সমাজের পরিবেশ স্বার্থপরতা, লোভ, প্রতারণা এবং কপটতায় ভরে যাবে। সম্পর্কগুলোতে বিশ্বাসের অভাব হবে এবং মানুষ কেবল তাদের সুখ সুবিধা এবং পার্থিব আকাঙ্ক্ষার জন্য বাঁচবে। ধর্ম এবং কর্তব্য থেকে বিমুখ হয়ে তারা কেবল সাংসারিক সুখ খুঁজবে। এই পরিস্থিতি সামাজিক অবিশ্বাস, অশান্তি এবং অনৈতিকতাকে আরও বাড়িয়ে তুলবে। তাই গরুড় পুরাণ এই শিক্ষা দেয় যে কেবল ধর্ম এবং নৈতিকতাই সমাজকে স্থিতিশীল এবং সৌহার্দ্যপূর্ণ রাখতে পারে। তৃতীয় লক্ষণ হল বৃক্ষদের ফলহীন হওয়া। কলিযুগের শেষ সময় প্রকৃতির উপর ভীষণ সংকট ছিয়ে যাবে। গাছপালা ফল ও ফুল দেওয়া বন্ধ করে দেবে এবং কেবল শমী বৃক্ষই জীবিত থাকবে। মানুষ নিরামিষ আহার প্রায় পুরোপুরি ত্যাগ করে মাংসাহারের উপর নির্ভরশীল হয়ে পড়বে। খাবার তামসিক ও রোগ সৃষ্টিকারী হবে, যার ফলে মানুষ অল্প আয়ুতেই গুরুতর রোগের শিকার হবে। গরুর পূজার গুরুত্ব শেষ হয়ে যাবে। মানুষ সেগুলিকে কেবল দুধ এবং মাংসের জন্য পালন করবে। এই লক্ষণটি প্রকৃতির প্রতি মানুষের অবহেলা এবং অন্ধের মতো শোষণ করার ফল। নির্বিচারে বন কেটে ঢেলা দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহারের কারণে পরিবেশের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে। বৃক্ষদের ফলহীন হওয়া এবং জলবায়ু ভারসাম্যহীনতা সমাজে খাদ্যের তীব্র অভাব সৃষ্টি করবে। মানুষ ক্ষুধা এবং কুপোষণে ভুগবে এবং আগামী প্রজন্ম ক্রমাগত দুর্বল হতে থাকবে। এই পরিস্থিতি আমাদের সতর্ক করে যে প্রকৃতির সংরক্ষণ এবং এর প্রতি শ্রদ্ধাই মানব অস্তিত্বকে বাঁচাতে পারে। চতুর্থ লক্ষণ হল স্বল্প বৃষ্টি। কলিযুগের শেষ পর্যায়ে বৃষ্টিপাত অত্যন্ত কম হবে। জমিতে শস্য উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাবে। যে সামান্য শস্য জন্মাবে তা সত্যহীন, রসহীন এবং পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হবে। ফলে মিষ্টতা ও রসের অভাব দেখা দেবে। মানুষ খাদ্য ও জলের জন্য কষ্ট পাবে। সেই সময় ছাগলের দুধই একমাত্র ভরসা হবে, যা প্রাকৃতিক সম্পদের ভয়াবহ অভাবকে স্পষ্টভাবে তুলে ধরবে। এই পরিস্থিতি সামাজিক ও অর্থনৈতিক সংকটকে আরও গভীর করে তুলবে। মানুষ জীবনের মৌলিক চাহিদা যেমন খাদ্য ও জলের জন্য সংগ্রাম করবে। চাষাবাদ এবং কৃষিকাজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এর ফলে সমাজে দুর্ভিক্ষ, অশান্তি এবং সহিংসতা বাড়বে। এই লক্ষণটি দেখায় যে পরিবেশের বিনাশ এবং মানুষের অবহেলায় আসন্ন সংকটগুলির মূল কারণ। গরুড় পুরাণ এই প্রসঙ্গের মাধ্যমে আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সংরক্ষণ, সুষম জীবন এবং ধর্ম পালনই মানবতাকে বাঁচাতে পারে। এরপরে ভগবান বিষ্ণু এবং গরুড়জির এই প্রসঙ্গ সমাপ্ত হয়। এসো এবার জানা যাক কিভাবে কলিযুগের সমাপ্তি হবে। কলিযুগের শেষের সবচেয়ে ভয়াবহ লক্ষণ হবে 7টি সূর্যের উদয়। ভগবান বিষ্ণু স্বয়ং সূর্যের অগ্নিময় কিরণে বিরাজমান হয়ে সমগ্র পৃথিবীর জল শোষণ করে নেবেন। 7টি সূর্যের তীব্র ভেজে নদী, সমুদ্র, পুকুর, হ্রদ সব শুকিয়ে যাবে। পৃথিবীর প্রতিটি জীব, প্রতিটি বৃক্ষ এবং প্রতিটি পর্বত সেই অসহ্য গরমে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। পৃথিবীর উপরি ভাগে কেবল জ্বলন্ত ছাই এবং ছাই থেকে ওঠা ধোঁয়া অবশিষ্ট থাকবে। এই দৃশ্য সম্পূর্ণ সৃষ্টির সমাপ্তির ঘোষণা করবে। এরপর ভগবান বিষ্ণু রুদ্ররূপ ধারণ করবেন এবং এমন প্রচণ্ড মেঘ সৃষ্টি করবেন যা 100 বছর ধরে অবিরাম বর্ষণ করবে। এই বৃষ্টি সাধারণ বর্ষণ হবে না, এর ফোঁটাগুলি বজ্রের মতো কঠোর এবং প্রলয়কারী হবে। নিরন্তর বর্ষণে পৃথিবী জলমগ্ন হয়ে যাবে। পর্বতগুলি সমুদ্রে ডুবে যাবে এবং অবশিষ্ট জীবন ঢেউয়ের মধ্যে বিলীন হয়ে যাবে। সম্পূর্ণ জগতের সমাপ্তি ঘটবে এবং এই প্রলয় সৃষ্টিচক্রের স্বাভাবিক পর্যায় হিসেবে প্রমাণিত হবে। একটি সমাপ্তি যা নতুন শুরুর পথ খুলে দেয়। যখন অধর্ম, পাপ এবং স্বার্থপরতা তাদের চরম সীমায় পৌঁছাবে তখন সংহার অনিবার্য হবে। কিন্তু এই বিনাশ কেবল ধ্বংসের প্রতীক নয়, বরং শুদ্ধিকরণের প্রক্রিয়া। ভগবান বিষ্ণু গরুড়জিকে বললেন, এই সমাপ্তি এক নতুন ভোরের ভূমিকা। যখন বর্তমান সৃষ্টি নষ্ট হয়ে যাবে তখন পরমাত্মা তার ইচ্ছায় একটি নতুন শুদ্ধ এবং পবিত্র সৃষ্টি নির্মাণ করবেন। সেই নতুন সৃষ্টিতে ধর্ম, সত্য এবং আধ্যাত্মিকতার পুনরুত্থান হবে। কেবল সেই প্রাণীরাই সেখানে স্থান পাবে যারা ধর্ম ও সত্যের পথ অনুসরণ করেছে। এই বার্তা আমাদের এই শিক্ষা দেয় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ধর্ম এবং সত্যের পথ কখনো ত্যাগ করা উচিত নয়, কারণ এই পথই আমাদের প্রলয়ের অন্ধকারের পরে আসার নতুন সৃষ্টিতে স্থান এনে যায় এবং আমাদের জীবনকে সার্থক করে তোলে। তো বন্ধুরা, এই ছিল কলিযুগের শেষের দিব্য ভবিষ্যৎবাণী, যা আমাদের ধর্ম ও সত্যের পথে চলার অনুপ্রেরণা দেয়। যদি আপনার এই জ্ঞানবর্ধক কাহিনীটি ভালো লেগে থাকে তবে এখনই লাইক করুন, আপনার
পরিচিতদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও রহস্যময়ী ও ধর্মীয় ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনিও যদি ভগবানের উপর আপনার বিশ্বাস রাখেন তবে এখনই কমেন্ট বক্সে মন থেকে লিখুন জয় শ্রীকৃষ্ণ।